তো বলছিলাম ভাই আমার, তাহলে আমি প্রমাণ করলাম যে আল্লাহর কোরআন একটি পাওয়ারফুল কিতাব, এটা প্রমাণ হলো। সেই সাথে প্রমাণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন বলে কোরআন আজও টিকে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়ে ছেড়ে দেন নাই, বরঞ্চ কোরআনুল কারীমের দায়িত্ব নেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন কোরআনের হেফাজত করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা জানেন যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে নিয়ে আফগানিস্তানের মাটিতে কি খেলা শুরু হয়েছিল। আমি জানি যে আপনাদের সামনে যদি প্লেন হাদিস ও কোরআনের আলোচনা হয় তাহলে আপনারা এক্ষুনি বাড়ি চলে যাবেন। আর যদি কিছু আদিনা মসজিদের কথা বলি, কিছু বাবরি মসজিদের কথা বলি, তাহলে অবশ্যই থাকবেন যে না বক্তা ছিঁড়ার বক্তা, হ্যাঁ, অতএব পালাতে হবে না বস। জি, অতএব আমি এই জন্য আপনাদের সামনে নিয়ে আসছি আফগানিস্তানের ইতিহাস। আপনারা জানেন এই কয়েক বছর আগেকার ইতিহাস। এই আফগানিস্তানের মাটিতে যখন রুশ বাহিনীরা প্রবেশ করল, আর এই রুশ বাহিনীরা প্রবেশ করার পর আফগানদের ওপরে কত নির্যাতন, কত জুলুম, কত অত্যাচার করা হয়েছিল। 10 বছরের যে হাফিজে কোরআন ছেলেগুলো, 10 বছরের কোরআনের হাফিজ, এই সমস্ত ছেলেগুলোকে আমার ভাইয়েরা সেই রুশ বাহিনীরা পা দিয়ে, বন্দুকের নল দিয়ে ঘুচিয়ে ঘুচিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছিল। আমার ভাইয়েরা, ইতিহাস সেদিনের মনে পড়ে। আমার আব্বা যান, মা ও খালারা, মা ও মাসি পিসিরা ভালো করে শোনেন, সেই আফগানিস্তানের মাটি চিরস্মরণীয় হয়ে থাকবে। আমার ভাইয়েরা, মোটামুটি 1 থেকে 150 কোরআনে হাফিজ, এই কোরআনের হাফিজদেরকে ছোট্ট ছোট্ট মাসুম ছেলেদেরকে ঘেরাও করল রুশ বাহিনীরা। এই রুশ বাহিনীরা ঘেরাও করে প্রত্যেকটা ছেলেরা মাদ্রাসায় এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন বুকে নিয়ে আছে। ঠিক এই মুহূর্তে রুশ বাহিনীর দল এসে বলতেছে, এই তোরাই তো তালিবান। তারা বলল, কলু না, জি হ্যাঁ আমরাই তালিবান। বলে, তাহলে আমরা শুনেছি যে তোরা নাকি এই পবিত্র গ্রন্থ কোরআন নিয়ে সব কিছু করিস, আর এই কোরআন নিয়ে তোদের সব কিছু। অতএব আজ এই তালিবানে না থাকবে কোরআন, না থাকবে তাদের ক্ষমতা, কোরআন থাকবে না, তোদের ক্ষমতাও থাকবে না। অতএব তোরা যদি প্রাণ ভিক্ষা চাস তাহলে তোদের কোরআনগুলিকে, গ্লাভসে ভরা কোরআন, এই সমস্ত কোরআনগুলিকে আমাদের কাছে হ্যান্ড ওভার করে দাও। তালিবানরা সেদিন 1 ফোঁটা নয়, 2 ফোঁটা নয়, 100% ইমান বুকে নিয়ে বলেছিলেন, হে রুশ বাহিনীর দল, শোনো, শুধু আফগানিস্তানের মাটিতে কিছু রুশ বাহিনী এসে কেন, যদি আমেরিকার সমস্ত রুশ বাহিনী, আর্মি, বিএসএফ, পুলিশ সব এসে যদি আমাদের সামনে বলে কোরআন দিয়ে দাও নইলে জীবন চলে যাবে, আমরা তালিবান, ঈমান না যাবে। নারে তাকবীর। আমার ভাইরা, ঈমানের সঙ্গে সঙ্গে আমরা ঈমান চাইতো প্রাধান্য দেব কোরআনকে। জীবন চলে যাবে, লেকিন কোরআন যাবে না। অতএব কোরআন আমরা দিতে চাই না, রাজি নয়। রুশ বাহিনীরা বলল, তাহলে কোরআন তোরা দেবে না? বলে, আমরা কোরআন দেব না। বলে, তাহলে সামনে যে কটা সন্তান তোমরা আছো, যে কটা তালিবান আছো, এই সমস্ত তালিবানরা তোমরা এক জায়গায় একত্রিত হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, আর কিছুক্ষণ পরে আমাদের রাইফেল স্টার্ট গজের গুলিতে তোমাদের বডিকে ঝাঁঝরা করে দেওয়া হবে। তালিবানরা সেদিন বলেছিলেন, মাত্র 10 থেকে 12 বছরের সন্তান, বলেছিলেন, হে রুশ বাহিনী, বন্দুকের গুলি দেখি আমাদের লাভ হবে না, বন্দুকের গুলি দিয়ে আমাদের বডিকে চিরচির করে দিলেও কোনো কাজ হবে না। আমরা তালিবান আফগানিস্তান ছাড়তে চাই,
লেকিন কোরআন তোমাদেরকে দেবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রুশ বাহিনী দলেরা বলল, তাহলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও। আজকে 10 বছরের ছেলে, তাকে যদি ভয় দেখানো হয়, তার গর্দনে যদি পিস্তলের নল ধরে কোনো পুলিশ, কোনো বিএসএফ যদি বলে কোরআন ছেড়ে দে, কোরআন ছেড়ে দেব। কিন্তু সেই আফগানিস্তানের ইমান মাত্র 10 বছরের সন্তানের, ওই সন্তানকে বলা হলো কোরআন দাও, দেব না, জান দাও, তৈরি আছি। লাইন মধ্য সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে গেল। আর সেই রুশ বাহিনীরা এক এক করে সমস্ত তালিবানদেরকে নির্বিচারে গুলি করে সেদিন ওই আফগানিস্তানের মাটিতে, আফগানিস্তানের জমিনে 12 বছরের সন্তানদেরকে আল্লাহ পাকের জমিনে লুটাইয়ে দিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ঠিক এই সময় ওই সারিবদ্ধের মধ্যে ইতিহাস বলতেছি, এটা কোরআন ও হাদিস নয়, সেই ইতিহাস থেকে প্রমাণ করছে যে ওই লাইনের মধ্য থেকে একটা ছেলে কোনো রকম বেঁচে যায়। আল্লাহ যাকে মারেন তাকে কেউ বাঁচাতে পারে না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বাঁচান তাকে কেউ মারতে পারে না। ছেলেটা উঠে এইভাবে তাকাইতেছে, রুশ বাহিনীরা কোথায়? ওই যারা সন্তান 12 বছরের ছেলে, যার যৌবন এখনো আসে নাই, সেই সন্তান এইভাবে রুশ বাহিনী দেখছে। দেখছে না তার আম্মাকে, দেখছে না তার বাবাকে, খুঁজছে না তার আত্মীয় স্বজন, খুঁজছে না গ্রামকে, খুঁজছে না আফগানকে, খুঁজছে শুধু কোরআনের যেন হেফাজত আমি করতে পারি, কোরআনের যেন অবমাননা না হয়। যার কারণে রুশ বাহিনী দেখছে কোথায় লুকিয়ে আছে সেই সেনারা। আমার ভাইয়েরা, সেই ছেলেটি গ্লাভসে ভরা কোরআন নিয়ে যখন দেখতে পেয়েছে রুশ বাহিনীর দলেরা এক জায়গায় আড্ডা মারতেছে, আমার ভাই ও আব্বাজান, ছেলেটি সঙ্গে সঙ্গে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম খানা বুকে নিয়ে পালাতে শুরু করেছে। আমার ভাইয়েরা, জীবনের জন্য পালাই নাই, মরে যাবো বলে পালাই নাই, আমি মায়ের বুক খালি করে দেবো পালাই নাই। আমার ভাইয়েরা, এই জন্য পালাইতেছে, আমার জীবন চাইতেও আমি কোরআনকে বেশি ভালোবাসি। অতএব যদি এই রুশ বাহিনীর দলেরা আমাকে ধরে নেয়, তাহলে আমার কাছ থেকে কোরআন ছিনিয়ে নেবে আর এই কোরআনগুলিকে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দেবে। অতএব আমি এমনটা অপমান কোরআনের সহ্য করতে পারবো না, যার কারণে সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম খানা নিয়ে পালাইতেছে। আমার ভাইয়েরা, যেখানে খুবই জীবনের ভয় হয় সেখানে আবার সন্ধ্যা হয়। ওই সন্তানটি যখন পালাতে শুরু করেছে, এমন জায়গায় গিয়ে উঠল যে জায়গাতে শুধু রুশ বাহিনীদের আখড়া, সেখানে তাদের বসবাস, সেই জায়গাতে গিয়ে উঠল তাদের বাংলায়। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে রুশ বাহিনী ধরে ফেলল। বলছে, কিরে তুই তো তালিবান? বলে, জি হ্যাঁ, আমরাই তালিবান। বলে, আমরা শুনেছি তোরা নাকি কোরআনের কোনো একটা আয়াত পড়ে তোরা আগুন লাগাই দিতে পারিস আফগানের মাটিতে। ছেলেটি বলল, শুধু আফগানের মাটিতে না, যদি তামাম পৃথিবীর মাটির মানুষেরা কোরআনের অবমাননা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রাজি হয়ে যান, তাহলে আফগান কেন, তাম পৃথিবীর মাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বালিয়ে খাক করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এমন কোন জিনিস হয় না বলো? বলে, তাই নাকি? এমনটাও পারো যে গোটা পৃথিবীকে জ্বালাতে পারো? বলে, জি হ্যাঁ, আল্লাহ রাজি থাকলে সেটাও হয়ে যাবে। রুশ বাহিনীর দল বলল, দেখি আজকে আফগানের মাটিতে কিভাবে কোরআনের তোমরা আয়াত পড়ে আগুন লাগাতে পারো। ছেলেটি বলল, আমি যদি আগুন লাগাই দিতে পারি তাহলে তোমরা কি দেবে আমার এই পুরস্কার হিসেবে? তারা বলল, আমরা শুধু দেখতে চাই তোমরা কিভাবে আগুন লাগাতে পারো। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই ছেলেটি প্রার্থনা করে, আল্লাহ, আমার বড়রা এইভাবে আমল করেছে, তুমি আগুন জ্বালায়া ওই জালিমদেরকে দেখায়া দিয়েছ। আল্লাহ, তোমার কোরআনের কমন ক্ষমতা।
আল্লাহ আমি তো কোনোদিন আমল করি নাই, আর আজকে সেই আমল করাতে বাধ্য করেছে। আল্লাহ গো, কোরআন তো জাদুময় কিতাব নয় যে আয়াত পড়লে আগুন লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আজকে আমার কোনো একটা আয়াতের আল্লাহ তুমি অশিলায় কবুল করে নাও, আর সেই আয়াতের দ্বারাই তাদেরকে হিদায়াতের পথ দেখাবার জন্য একটু আগুনের শলাকা দিয়ে দাও। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত সেই ছেলেটি কোরআনের কিছু আয়াত পড়তে শুরু করলেন। কোরআনের কিছু আয়াত পড়তে তাদের ট্যাঙ্কের সামনে কিছুটা মাটি হাতে উঠায়া ট্যাঙ্কের সামনে এইভাবে বিসমিল্লাহ বলে ছেড়ে দিলেন। আমার ভাই আব্বাজান, সঙ্গে সঙ্গে কয়েকখানা ট্যাঙ্ক যেন জলে পুড়ে ছাই হয়ে গেল। আমার আব্বাজান ভাই ও বন্ধুরা, রোস্ট বাহিনীর দলেরা দেখতেছে, হাই রে হাই, যাদেরকে আমরা মারতেছি, যে কোরআনকে পুড়িয়ে ছারখার করে দিয়েছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনটারে ট্যাঙ্কের দিকে না দিয়ে যদি আমাদের উপরে দিয়ে দেয়, আমরা তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, ভস্ম হয়ে যাব। সুতরাং আর কোরআনের কোনো অপমাননা করা যাবে না। আমার ভাইরা, ইতিহাস প্রমাণ করতেছে ওই রুশ বাহিনীর দলেরা ওই হাফিজে কোরআনের সঙ্গে হয়ে, মুসলমানদের সঙ্গী হয়ে আবার জালিমদের সঙ্গে জিহাদ করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হেফাজতকারী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়ে আল্লাহ পাক ছেড়ে দেন নাই, বরঞ্চ কোরআনকে এইভাবে যুগে যুগে আল্লাহ পাক কোরআনের হেফাজত করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি আগেই বলেছি আজ শিক্ষিত মানুষের প্রয়োজন। আমি এখনও মেন পয়েন্টে ঢুকি নাই। এখন তো শুধু প্রমাণ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে হেফাজত করে দেখিয়েছেন কিনা। নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2, আপনারা জানেন ইতিহাস পড়নেওয়ালা মানুষ, সোশ্যাল মিডিয়ায় চোখ বুলানেওয়ালা মানুষ, इंटरनेट चलाने वाला मानुष, ट्विटर पढ़ने वाला मानुष, फेसबुके व्यस्त থাকने वाला मानुष, আপনারা বড় জ্ঞানী। আমার ভাইরা, এই জ্ঞানীদের সামনে আমি আলোচনা করছি, আদার বনে নয়। আমি বলতে চাই, বেশ কয়েক বছর আগে বাগদাদের মাটিতে এই মহাগ্রন্থ আল কোরআনুল করিম নিয়ে ঝামেলা হলো। ওদের ধারণা ছিল বাগদাদের মাটিতে যে যতগুলি মুসলমানদের ঝগড়া, যতগুলি মুসলমানদের হানাহানি, মারামারি, উস্কানি, গোয়েন্দা, যতগুলো বিভাগ তৈরি হচ্ছে এ কোরআন থেকে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সুতরাং তারা হচ্ছে মেজরিটি%, তাদের বেশি, সংখ্যাই বেশি। সুতরাং তারা বলল আলেমদেরকে ইনভাইট করা হলো। যেমন আজকে গ্রামটার নাম কি ভাই? বানিয়াকুড়ি। এই বানিয়াকুড়ি গ্রামে এই মাদ্রাসার শেখরা জালসার একটা নির্ধারিত টাইম করেছেন, নির্ধারিত দিন করেছেন, আজকে জালসা শুনতে পাচ্ছেন। ঠিক এই মতোভাবে বাগদাদের মাটিতে জালিমদেরকে ইনভাইট করা হলো, অর্থাৎ জালিম এবং আলিমদের একটা প্রতিযোগিতা। দুইটা মঞ্চ, একটা আলেমদের মঞ্চ আর একটা জালিমদের মঞ্চ। তাদেরকে ইনভাইট করা হলো। আলেমরা নির্বিঘ্নে চলে আসলেন, নির্ভয়ে চলে আসলেন, কারণ আলেমরা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইজ্জত দিয়েছে, পৃথিবীর মাটিতে তার ইজ্জত কেউ কেড়ে নিতে পারে না। সুতরাং আলেমগণ এসে বসলেন। বসার পর জালিমরাও এসে প্রেজেন্ট হলো, আর জালিমদের পক্ষ থেকে আলেমদেরকে কোশ্চেন করা হলো, হে আলেমে দ্বীন, হে হাক্কানি আলেমে দ্বীন, হে উলামায়ে দ্বীন। বলে কি বলতেছেন?
বলে আমরা বাগদাদের মাটিতে যতগুলি বাড়িতে কিতাব আছে অর্থাৎ কোরআন, এই সমস্ত কোরআনগুলিকে এই মঞ্চে আনানো হোক। এখন তাদের সংখ্যা বেশি। আমার ভাইরা, এখন যদি মোদী সরকার আপনাকে আমাকে বলে আধার কার্ড চলবে না, অন্য নতুন কার্ড করতে হবে, এই কার্ড ছিঁড়ে দাও, ছিঁড়বেন কি ছিঁড়বেন না? হ্যাঁ কি না বলে না? আমার কথা যাবে ইউটিউবে, আমার ভয় হয় না, ফের আপনাদের ভয় কিসের? হাজি, আমি কি কথা মোদিকে গালি দিচ্ছি? আমি অমিত শাহকে গালি দিলাম? আমি বলছি যে আমাদের প্রধানমন্ত্রীকে, মোদিজি, তো মোদিজি যদি বলেন যে এই আধার কার্ড চলবে না, এর বাদে অন্য একটা কার্ড দেবো, এটা আধার কার্ড তোমরা ছিঁড়ে দাও, তাহলে আমরা ছিঁড়বো কি ছিঁড়বো না? আইন চলছে তাদের। আমার ভাইয়েরা, আর আমরা ভারতের জনগণ হিসেবে আইনকে আমাদের শ্রদ্ধা করতে হবে, সম্মান জানাতে হবে, তাই কি না আমার ভাই আব্বাজান? তো ওরা বলল আলেমদেরকে, হে আলেম দিন, বাগদাদের মাটিতে মুসলমানদের ঘরে যতগুলি কিতাব আছে সমস্ত কিতাবগুলো এনে মঞ্চে প্রেজেন্ট করানো হোক। প্রেজেন্ট করা হলো। ভাইরা আমার, বলেন আপনার সামনে যদি আপনার সন্তানকে কেউ বলে আমি পাঁঠা বলি দেওয়ার মতো বলি দেব আপনার সন্তানকে, কোনো বাবা রাজি হবেন? কোনো বাবা রাজি হবেন না। পৃথিবীতে একটাই বাবা রাজি হয়েছিলেন আল্লাহর পথে বলি দেওয়ার জন্য, তার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আমার ভাইয়েরা, কোরআনগুলিকে এক জায়গায় একত্রিত করা হলো। মা বোন, আপনারাও শিক্ষিতা, ভালো করে শুনুন। আজকে কয়েকটা জেলা পাড়ি দিয়ে এসেছি শুধু আপনাদেরকে কিছু কথা বলার জন্যে। আমি পারতাম প্লেন হাদিস ও কোরআনের ওয়াজ করতে, কিন্তু এখন যদি হাদিস ও কোরআনের শুধু প্লেন ওয়াজ করি এক্ষুনি বাড়ি চলে যাবেন। আমার ভাই ও আব্বাজান, বলছিলাম সে কোরআনগুলিকে এক জায়গায় একত্রিত করে দেওয়ার পর জালিমদের পক্ষ থেকে প্রশ্ন আসছে, হে আলেম সম্প্রদায়, বলে বলুন, বলে আমরা এখন কোরআনে পেট্রোল দিয়ে, কোরআনে ডিজেল দিয়ে, একটা গ্যাস লাইটের মাধ্যমে অথবা দেশলাইয়ের কাঠির মাধ্যমে, আমার কি ভাষা বুঝতে আপনাদের অসুবিধা হয়? মাশাআল্লাহ, খুব সুন্দর বাংলা ভাষী মানুষ আপনারা। জি, আমাদের ঝাড়খণ্ডের বাংলা তো যদি একটু গোলমাল হয়ে যায় আপনি আপনাদের সোনালি ভাষা দিয়ে বুঝে নেবেন, ভাই দুঃখ করবেন না। ভাইয়েরা আমার ও আব্বাসানেরা আমার, বলছে হে আলেম সম্প্রদায়, আমরা তোমাদের কোরআনে পেট্রোল দিয়ে, ডিজেল দিয়ে, গ্যাস লাইটের মাধ্যমে অথবা দেশলাইয়ের কাঠি দিয়ে আমরা আগুন দিয়ে কোরআনকে জ্বালিয়ে শেষ করে দিতে চাই, তোমরা কি রাজি আছো? এখন আপনারা এতগুলি শিক্ষিত মানুষ, আপনারা আপনাদের টাওয়ার কি বলবে? রাজি হবেন? হবেন না। মা বোনরা আপনারা কি বলছেন? আপনারা রাজি হবেন নাকি? তাহলে মায়েরাও রাজি হবেন না, আপনারাও রাজি হবেন না, আমিও রাজি হব না, সভাপতি সাহেবও রাজি হবেন না। তো সেই সময়ের আলেমে দিন মঞ্চে যে আলেমগুলি বসে আছেন তিনারা বলছেন আমরা রাজি আছি, আমরা রাজি আছি। এখন বলেন, আমরা আলেমদেরকে পণ্ডিত বলি, আলেমদেরকে পণ্ডিত মনে করেই বক্তা হিসেবে ডাকি, সভাপতি হিসেবে ডাকি, মঞ্চে বসেন, তারা চেয়ারে বসে বসে ওয়াজ করেন, আমরা তিরপলে বসে বসে ওয়াজ শুনি, সম্মান করি বলি। তো ওই আলেমগুলি রাজি হয়ে গেলেন, তাহলে এবার সম্মানের পাত্র কোন জায়গায় গেলেন? আমার ভাইয়েরা, আপনি 10 বছর আগে মহিপাল রোড দিয়ে যাচ্ছিলেন, তো একটা নালা ছিল, উদাহরণস্বরূপ একটা নালা ছিল, নালা বুঝেন ভাই, একটা নালা ছিল, তাতে পানি যাচ্ছিল, বেশ ছিতরা নালাটা। আপনি যখন পার হতে গেলেন তা আপনার ফুল প্যান্টের কিছু অংশ ভিজে গেল। 10 বছর আগেকার কথা বলছি, 10 বছর আগে এরকম পানি ছিল। এবার আপনি 10 বছর পর আবার ওই নালার ওপর দিয়ে যাবেন, তো বাড়ি থেকে নেংটি মেরে যাবেন নাকি? হাজি না, আগে দেখবেন যে পানি আছে, নালাটা শুকিয়ে গেছে, না পানি আছে না কাদা আছে, ওখানে গিয়ে প্রস্তুতি নেওয়া হবে নাকি? বাড়ি থেকে যদি আপনি নেংটি মেরে যান তাহলে তো আপনার মতো পাগল পৃথিবীতে নাই আর। তো আলেমরা রাজি হলেন, তো আলেমদের সম্মানের জায়গায় বসাই আমরা। এখন তো সম্মানের চেয়ার থেকে উঠিয়ে দিলে হবে না,
কেন রাজি হলেন এর ইতিহাস খুঁজতে হবে না? হবে না আমার ভাইরা? তো আলেম সম্প্রদায়রা রাজি হলেন। রাজি হওয়ার পর ঠিক যখন তারা কেরোসিন দিয়ে কাঠি জ্বালাতে যাবে, এহেন সময় একজন আলেম মাদ্রাসার 12 বছরের একজন শিশুকে ডাকতেছেন, হে রহমান, আব্দুর রহমান, কই আছিস বাপুরে? জলদি করে আয় কোরআন বুকে নিয়ে। আমার ভাইরা আব্বাস জানেরা আমার, ওই 12 বছরের সন্তান মঞ্চের ওপরে এসে প্রেজেন্ট হয়ে গেলেন। আমার ভাইরা, যে জালিম সম্প্রদায়রা বলেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে পুড়িয়ে ছারখার করে দেব, বাগদাদের মাটিতে আর থাকবে না কোনো কোরআন, বাজবে না কোনো কোরআনের বাণী। আমার ভাইরা ও আব্বাসানেরা আমার, শেষ পর্যন্ত ওই 12 বছরের সন্তানকে তার উস্তাজুল মুকাররম বললেন, বাবু তুমি এই জালিমদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত বা দিয়ে কোরআন শুরু, সিন দিয়ে কোরআন শেষ, মিনাল জিন্নাতি ওয়ান নাস। বা দিয়ে কোরআন শুরু হয়েছে, সিন দিয়ে কোরআন শেষ হয়েছে। বায়ের ওপরে একটা জাবার লাগায়া দেন, সিনের ওপরে একটা জজম লাগায়া দেন, তাহলে হবে কি বাসিন যাবার বাস। ওই বাস নয় যে বাসে চড়ে কলকাতা যান। এই বাস অর্থ বুঝিয়েছে যথেষ্ট, মানুষের জীবনে যাহা কিছু লাগবে আল্লাহর কোরআন সব দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন ওই 12 বছরের সন্তানকে বলা হলো, হে বাবু আব্দুর রহমান, এই জালিম সম্প্রদায়রা আমাদের কোরআনকে পুড়িয়ে দিতে চায়, বাগদাদের মাটিতে আর কুরআন রাখবে না। অতএব ওই জালিমদেরকে তুমি সূরাতুল বাকারা থেকে নিয়ে, সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুল নাস পর্যন্ত মুখস্থ পাঠ করে শোনায়া দাও। ওই সন্তানটি সূরাতুল ফাতিহা পাঠ করতে শুরু করলেন। পাঠ করতে করতে কয়েক ঘন্টার মধ্যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম পুরোটাই মুখস্থ পড়ে শোনায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জালিমদের মাথা টকবক করতে শুরু করলো। তারা চিন্তায় পড়ে গেল, ডিপ্রেশনের মধ্যে পড়ে গেল। আহারে, আমরা যাহা ভেবেছিলাম তাহা নয়, যাহা ভাবনি তাহাই হয়। আমরা যেটা ভেবেছিলাম সেটা নয়। আমরা যদি কোরআনকে পুড়িয়ে আগুন লাগিয়ে ছারখার করে দিই, বাগদাদের মাটি থেকে কোরআন শেষ হবে না, নির্মূল হবে না, এমটি হবে না, খালি হবে না। আমার ভাইরা ও আব্বাসানেরা, কারণ কোরআনের মুসলমানদের হৃদয়ে আল্লাহর কোরআন ঢুকানো আছে। নারায়ে তাকবীর। অতএব যদি বাগদাদের মাটি থেকে কোরআনকে শেষ করতে হয়, তাহলে মুসলমানদেরকে শেষ করতে হবে। আর বাগদাদের মাটি থেকে মুসলমানদেরকে শেষ করা না মুমকিন হ্যায়, অসম্ভব। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা ও আব্বাজানেরা, এইভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে আল্লাহ পাক হেফাজত করে তামাম পৃথিবীর মানুষকে দেখায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ইন্না নাহনু নাস
নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম খানা অবতীর্ণ করেছি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের হেফাজতকারী আমি আল্লাহ। ভাইরা আমার, এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার মায়েরাও পাতা নড়ছে, পাল নড়ছে, তিরপল নড়ছে, কিন্তু আপনারা নড়ছেন না। তার কারণ যে আপনাদের মগজে গেঁথেছে যে আলোচনাগুলি যা হচ্ছে একদম তীরের মতো কলিজায় বাঁধা হচ্ছে, তাই না ভাই? আমার ভাই ও আব্বাজান, আজকে কিছু নিয়ে যান। এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের হিফাজত। পয়েন্ট নাম্বার 3, কোরআনের কাছে বিংশ শতাব্দীর বিজ্ঞানরাও কোরআনের কাছে মাথা নত করেছে। কি করে? একজন বিজ্ঞান যার নাম শুনলে আপনি অবাক ও আশ্চর্যম্বিত হয়ে যাবেন, বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক যার নাম ধর্মভীরু আলবার্ট আইনস্টাইন। নাম আপনারা শুনেছেন যে ধর্মভীরু আলবার্ট আইনস্টাইন, তিনি সমুদ্রের তীরে গিয়ে কয়েকটা বালিকণা হাতে নিয়ে একবার আকাশের দিকে তাকায়া দেখেন, একবার সমুদ্রের পানির দিকে তাকায়া দেখেন, একবার বালির দিকে তাকায়া দেখেন, আর উনি বলছেন যে আমি এসেছি থার্মোমিটার নিয়ে আল্লাহর যে জ্ঞান কতটা তা উপলব্ধি করার জন্যে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনার মনে প্রশ্ন জাগে না যে আল্লাহ তিনি কত মহান, কত জ্ঞানী? এটা মনে যায় না ভাই? তো উনিও খারাপ উদ্দেশ্যে যাননি। সমুদ্রের তীরে কয়েকটা বালিকানা নড়াচড়া করছেন বালিকানা হাতে নিয়ে, যে আল্লাহর জ্ঞান কত, এইভাবে তিনি আল্লাহর জ্ঞান উপলব্ধি করছেন যে তিনি কত বড় জ্ঞানের অধিকারী। আমার ভাইরা, তিনি নিজেই বর্ণনা করছেন যে আমি বহুক্ষণ ধরে এই সমুদ্রের তীরে কয়েকটি বালিকণা নিয়ে নড়াচড়া করেই গেলাম, আল্লাহ যে কত বড় জ্ঞানের অধিকারী তিনি আমি কিছুই উপলব্ধি করতে পারলাম না। যেরকম সুবহানাল্লাহ। তার নাম ধর্মভীরু আলবার্ট আইনস্টাইন। কথাটা যেন মনে থাকে। আমার ভাইরা, এখানে আমি টিক মার্ক দিলাম। তার মানে 2 নম্বর পয়েন্ট আমি কিছু কথা বলবো। তিনি আল্লাহর যে কত জ্ঞান ইনি কিছু বুঝতেই পারলেন না, তিনি এতটুকুই বুঝতে পারলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জ্ঞানের অধিকারী। তারপর দ্বিতীয় পয়েন্টে আসি। আচ্ছা, আপনারা বলেন, যারা স্কুল কলেজে লেখাপড়া করছেন, যে ভাইয়েরা এখনো হাই স্কুল চলছে অথবা হাই স্কুল শেষে আমি চলে গেছি কোথায়? কলেজে। কেউ হয়তো বিয়ের দেনেওয়ালা ছেলে এখানে ডক্টর, প্রফেসর, মাস্টাররা বসে আছেন। আমি আগেই বলেছি যে এখানে আমি আদার বনে শিয়ালবাগ আলোচনা করছি না, শিক্ষিত মানুষের দরকার। আমার মহতারাম ভাই ও আব্বাজান, তো ওই স্কুল পড়ুয়া যাদের মাথায় ভরে দেওয়া হয়েছে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, আমার ভাইরা ও আব্বাজানেরা আমার, তাহলে আমাদের স্যারেরা SIR স্যারেরা বলে দিয়েছেন, এই সূর্য স্থির আছে রে, একদম দাঁড়ায় আছে, সূর্য নড়াচড়া করে না। তবে কি ঘুরে? বলে সূর্যর চতুর্দিকে পৃথিবী ঘুরতেছে। যেরকম সুবহানাল্লাহ। আমি আপনার স্যারকে অস্বীকার করছি না, এটা আপনার নলেজে ঢোকাই দিয়েছে। এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, তাহলে ওই ছেলেটা, ছাত্রটা কি উত্তর দেবে ভাই? বলেন, পৃথিবী ঘুরে বলবে কি না? কথা বলতে ভয় কেন করছেন? আপনার তো ভাই, আমি তো মুসলিম হিসেবে ভাই নয় ভাই, আমি একজন দিনী ভাই আপনাদের। সুতরাং কথা বলছি, আপনারা আমাকে ভালোবাসেন বলে এত রাত্রে বসে আছেন, নইলে তো এর চাইতে আরামের জায়গা আপনার বাড়ি অপেক্ষা করছে, তাই না ভাই? আমার ভাইয়েরা ও আব্বাজানের আমার, বলছিলাম যে ওই ছেলেটা উত্তর দেবে যে সূর্য স্থির আছে আর সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘুরতেছে, কারণ স্যারেরা আমাদেরকে এটা বুঝাইছেন। ছোট ছোট নার্সারি স্কুলগুলিতে
আপনার আমার সন্তানকে যে মগজে ধলাই দিয়ে এক একটা ওয়ার্ড, এক একটা লফজ, এক একটা শব্দ, এক একটা ভাষা ঢুকাই দেওয়া হচ্ছে, স্যারেরা ঢুকাই দিচ্ছেন। ওই ছেলেরা বড় হয়ে কোরআনের পক্ষে লড়াই করবে তো? স্যার, একটা স্যার বলছে, ওই ছেলেরা ওই পড়, ইংরেজি ক্লাস চলছে, বলছে যিশু ইজ দ্য সন গড, যিশু ইজ দ্য সন গড। এখন বলেন, আপনি আপনার সন্তানকে ওই স্কুলগুলোতে ভর্তি করার জন্য হিরিক জমাচ্ছেন, আগেই টাকা দিয়ে দিচ্ছেন, ভর্তি ফি, তার মানে আগে মাসের কত টাকা লাগবে স্যার? বলে এত টাকা লাগবে। বলে আমি তো বাড়িতে থাকতে পাবো না, 2 মাসের টাকা কেটে নাও। আপনার সন্তানকে ভর্তির টাকা দিলেন, 2 মাসের টাকাও দিয়ে দিলেন, তারপরে আপনি চলে গেলেন সৌদিতে। আমার ভাইরা, আর সৌদি গিয়ে আপনার ছেলেকে বানাতে চাইলেন মানুষের মতো মানুষ, আর টাকা দিয়ে আপনি চলে গেলেন ব্যাংক অ্যাকাউন্টে জমা করে স্যারকে, আর এই স্যারকে আপনার সন্তানকে বানাইছে গাধার মতো গাধা। বলছে কি, যিশু ইজ দ্য সন গড। যিশু মানে বুঝতে পারছেন, সন মানে পুত্র, গড মানে আল্লাহ। আপনার সন্তানকে, আপনার সন্তান মগজে ঢুকিয়ে দিল যিশু ইজ দ্য সন গড, যিশু হয় আল্লাহর পুত্র। যেরকম নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আপনার সন্তানকে বলে দেওয়া হচ্ছে যে যিশু ইজ দ্য সন গড, যিশু হয় আল্লাহর পুত্র। আল্লাহর ছেলে আছে ভাই? আল্লাহর মেয়ে আছে? স্ত্রী আছে? তাহলে আপনার সন্তানকে যে বলছে যিশু ইজ দ্য সন গড, তাহলে আল্লাহ পুত্র পেলেন কই? অথচ আল্লাহ পাক বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার জ্বলন্ত প্রমাণ, আপনি তার তর্জমা দেখে নেবেন। আমার ভাই ও আব্বাজান, তাহলে আপনার সন্তানকে বলে দেওয়া হচ্ছে যিশু ইজ দ্য সন গড, যিশু হয় আল্লাহর পুত্র। আর এই মাদ্রাসাগুলি আপনার সন্তানদেরকে এত সুন্দর শিখায়া দেবে, যেই মাদ্রাসায় বলবে আলিফ লাম মিম, মাত্র 3টা শব্দতে 30 নেকি অ্যাকাউন্টে জমা হবে। বলুন আলহামদুলিল্লাহ। অথচ এই মাদ্রাসার ছাত্রদেরকে ভর্তি করবেন না, আপনার ছেলেকে দেবেন না। বলে কেন দেবেন না? বলে মাদ্রাসায় ছেলে পড়ে নাকি মিসকিন, ফকির, ঠোঁঠা, হাত নেই, পা নেই, কালো, পেঁচা, ট্যাপসা গালা পড়ে। জি, মাদ্রাসায় কি ভালো ছেলেগালা পড়ে? গরিব ছেলেগালা যার পা হাত নেই, বাপ মা বলছে কী করে খাবি, চেহারা চিন্তা খাবি, মাদ্রাসায় যা। জি আমার ভাইয়েরা, সম্ভবত আপনাদের এলাকায় এই ধারণাগুলি আছে, কিন্তু আমাদের ঝাড়খণ্ডে যারা বড় লোক এরা আগে মাদ্রাসায় দেবে। আমাদের ঝাড়খণ্ডে বাড়ি বাড়ি আলেমে দিন। আমরাই 5 ভাইয়ের মধ্যে 3 ভাই আলেম। চিন্তা করুন যে আমার বাড়িতে 5 ভাইয়ের মধ্যে যদি 3 ভাই আলেম হয়, তাহলে আমার গ্রামটা কত বড়। আর আল্লাহর রহমতে আমি যে গ্রামে বাস করি তার নাম ভবানীপুর। সেই গ্রামে একটার হিন্দু পরিবার নাই। বলুন আলহামদুলিল্লাহ। হিন্দু খুঁজেও পাওয়া যাবে না। আমি কঠোর আহলে হাদিসের সন্তান। আমার এলাকায় ডক্টর জাকির নায়ককে নিয়ে সম্মিলন হয়েছিল 2004-এ পাকুর মাওলানা চকে, মনে আছে? মানে আমার মতো বয়স না হলে বুঝতে পারবেন না। আমার রানিং বয়স হচ্ছে এখন 40, আর 1 বছর যোগ করলে কত হয়? 41 বছর এখন রানিং বয়স। আমার ভাইয়েরা, তারা আমার বয়স যারা আছেন তারা অবশ্যই, যদিও না যেতে পেরেছেন, খবরটা আছে কি না? 2004 সালে ডক্টর জাকির নায়ক যাকে টিভির পর্দায় দেখছেন, তিনি খোদ এসেছিলেন ওখানে। অরিজিনাল চেহারা ওনার দেখা হয়েছে। তখন ইয়াং বয়স। সমস্ত বক্তাকে 10 মিনিট, কাকে 7 মিনিট, কাকে 5 মিনিট, ওনাকে দেওয়া হয়েছিল 1.5 ঘন্টা। সে সময় যেরকম সুবহানাল্লাহ। আমার ভাই ও আব্বাজান, তাহলে আপনার সন্তানকে যিশু ইজ দ্য সন গড দিল। স্যার বলল সূর্য স্থির আছে, ঘুরছে তার চতুর্দিকে পৃথিবী। আমার ভাইয়েরা, কেউ বলছে সূর্য ঘুরছে, কেউ বলছে পৃথিবী ঘুরছে, কেউ বলছে সূর্য যখন ঘুরছে, পৃথিবী যখন ঘুরছে, তো আমরা কি আর বসে থাকি রে? আমরাও মন করে ঘুরছে, আগে যা হয় ঘুরে যা। একবার চল খারাই, গাজল খারাই, মালদা খারাই, কুণ্ঠে যায় কি যায় না মানুষ? ভাই হাসছেন যে মানুষ লক করে থাকে। জি আজকে আমরা এখানে বসে আছি, জলসা শেষ হলে বাড়ি, তাহলে এখান থেকে চললাম। তারপরে বলে সকালে চল মহিপাল, হ্যাঁ, তারপরে এখানে বংশীহারি নাকি, যেখানে নামলাম বাস থেকে, বংশীহারি, এই করতে করতে যত হাঁড়ি সব ঘুরে বেড়া, তাহলে মানুষও ঘুরছে। তাহলে আসল কোনটা ভাই? ঝগড়া তো শুরু হয়ে গেল।
কেউ বলছে পৃথিবী ঘুরে, কেউ বলছে সূর্য ঘুরে, কেউ বলছে সবাই যখন ঘুরে তো আমরাও কি বসে থাকি, আমরাও ঘুরি। এই বিশাল সমস্যার সমাধান কে দেবে? মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, ও মা খালারা, যারা এখন পালাইতেছেন ভুল করিয়েন না। আজকে কয়েকটা জেলা পাড়ি দিয়ে আপনাদের কিছু শোনাতে এসেছি। বক্তাদেরকে ইনভাইট করে আপনারাই পালাবেন এমন তো হয় নাই। আমার ভাই ও আব্বাজান, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতেছি অবশ্যই আপনার মগজ ঢোলা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ বলছে সূর্য ঘুরছে, কেউ বলছে পৃথিবী ঘুরতেছে। আমার ভাইরা, এই নিয়ে আল্লাহ পাক বলতেছেন তোমরা ঝগড়া করো না, ঝগড়া করা ভালো না, ঝামেলা করো না, ঝামেলা করা ভালো না। ও দুনিয়ার মানুষ শোনো, এই সমস্যার সমাধান নিতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জগতে প্রবেশ করো। সূরা নম্বর 36, সূরা আল ইয়াসিন, আয়াত নাম্বার 40 আল্লাহ পাক স্পেশালিস্ট ভাবে বলে দিলেন, লাসসামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আমার ভাইরা, এখানে যোগ্য ওলামায়ে দ্বীন বসে আছেন। আমার বন্ধু বড় আব্দুর রশিদ সাহেব বসে আছেন। আমার ভাইরা, সভাপতি মহাশয় বসে আছেন। আলোচনা নির্ভেজাল কোরআন থেকে করতেছি। আমার ভাইরা ও আব্বাজানেরা, আমরা ভাইরাল বক্তা নয় বলে মানুষ আমাদেরকে সম্মান করে না, বক্তব্য শুনতে চায় না। তার কারণে আমাদের প্রশংসা হবে না, প্রশংসার দরকার নাই। স্বয়ং আল্লাহ যতটুকু সম্মান দিয়েছেন সেই সম্মানে আমরা সন্তুষ্ট রয়েছি। আমার ভাইরা, যেই সকল বক্তাদেরকে কয়েকদিন থেকে দেখা যাচ্ছে, কয়েক বছর থেকে দেখা যাচ্ছে ভাইরালি বক্তা, 2 বছর 4 বছর 5 বছর আগে তাদের কোনো নাম ও নিশানা ছিল না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে 25 বছর পর্যন্ত এই ফিল্ডে রানিং রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 25 বছর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে চালিয়ে দিচ্ছেন, অথচ ভাইরাল বক্তা আমরা নয়। ইজ্জতের মালিক কে ভাই? আল্লাহ। আমার ভাইয়েরা, বলতেছিলাম আপনাদের মূল্যবান সময়কে নষ্ট না করে আল্লাহ পাক বলতেছেন, লাসসামসু ইয়ামবাগি লাহা আও তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। শুনুন, যারা বলছেন যে সূর্য স্থির আর সূর্য চতুর্দিকে পৃথিবী ঘুরতেছে, আল্লাহ পাক বলতেছেন সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, রাত পারে না দিনের মধ্যে প্রবেশ করিতে। আমার ভাই আব্বাজান, এরা সকলে আপন আপন স্থানে সন্ত্রণ করতেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাই আব্বাজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আইন অনুযায়ী চন্দ্র ঘুরতেছে, সূর্য ঘুরতেছে, পৃথিবীও ঘুরতেছে। যখন সবাই ঘুরতেছে মানুষ, আমরাও কি বসে থাকি? আমরাও হারকাত করতেছি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এত বড় সমস্যা আমরা পড়েছিলাম, সমাধান কে করলো ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন। আমি আগেই বলেছি যে আমার বিষয় হচ্ছে এই কোরআন হচ্ছে সুপার পাওয়ারফুল কিতাব। এই কিতাবের কাছে 20 শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানীরাও মাথা নত করেছে। কারণটা হলো এই কোরআন সকল সমস্যার সমাধান করিতে পারে। আমার ভাই আব্বাজান, তাহলে বিজ্ঞানীরা এখানেও মাথা নত করলো যে সত্যিকারে আমরা যেটা ফাইসালা করতে পারলাম না তার ফাইসালা দিল কোরআন। এখন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন বলছে সব ঘুরতেছে, আর বিজ্ঞানী বলতেছে না সূর্য স্থির, পৃথিবী ঘুরতেছে। তাহলে এরা বলবে কি করে? যে ওইদিকে ধর্মভীরু আলবার্ট আইনস্টাইন বলল, বহুক্ষণ ধরে আমি কয়েকটা বালিকণা নিয়ে নড়াচড়া করে গেলাম, আল্লাহ যে কত বড় জ্ঞানের অধিকারী আমি কিছুই উপলব্ধি করতে পারলাম না। পারবে কি করে? ও
বৈজ্ঞানিকরা শোনো, তোমরা কি করে পারবে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই জন্য তারা পারে না। যদি আপনাদেরকে বলা হয় মাওলানা জাইনুল আবেদিন ঝাড়খণ্ড থেকে এসেছেন, তার বক্তব্য শোনা যাবে না। মহিপাল গ্রামের বাসিন্দা মাওলানা আব্দুর রশিদ সাহেব, তিনারও বক্তব্য শোনা যাবে না। সভাপতিরও কোনো ভূমিকা শুনব না। আমরা এই গ্রামের জেনারেল শিক্ষিত মানুষেরা স্টেজে এসে বক্তব্য দেব। পারবেন জি ভাই? আমার মতো পারবেন? কারণ আমরা এই ক্লাসের মানুষ, এই ক্লাসের মাস্টার। জি, তো ওরা বৈজ্ঞানিকরা কি করে বুঝতে পারবে আল্লাহর জ্ঞান কত? পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে পারবে কি করে? জি, আল্লাহ তারও ফয়সালা করেছে যে তারা কেন পারে না, দুর্বল পয়েন্ট কোনঠে। আপনারা যে স্টেজে এসে বক্তব্য দিতে পারবেন না, তো আপনাদের দুর্বল পয়েন্ট কোনঠে? আপনারা আমাদের মতো সহ্য বীজে করে মাদ্রাসায় পড়েননি, এই জন্য, তাই না ভাই? দুর্বল পয়েন্ট তো ওটাই, অন্য কোনো দুর্বল আপনাদের মধ্যে নেই। আপনারা যে পারবেন না, আপনারা যে পাগল তা নয়, আপনারা জ্ঞানী মানুষ। কিন্তু আমাদের যে 15-16 বছর ধরে একটা কোর্স করতে হয় মাদ্রাসায়, বড় কষ্টের মাধ্যমে রে ভাই পড়েছি আমরা। আমাদের জমানায়, এখনকার ছেলেরা তো স্ট্যান্ডার্ড, এই মাদ্রাসার জাগির না বোর্ডিং সিস্টেম, এখন প্রায় মাদ্রাসা বোর্ডিং হয়েছে। আমরা ভাই জাগির সিস্টেমে, জি কি বলবো আপনাকে না। তাহলে এইরকম কষ্ট আপনারা এইভাবে করেননি, যার কারণে এটা বুঝতে পারছেন না। আমার ভাইয়েরা, ও মা খালারা শোনেন, আপনারা কি চাইছেন এটা আমিও বুঝে গেছি। আপনাদের ব্যাপারেও আমি কিছু দিতেছি। মাত্র একটা ডোজ দেব, 6 মাস কাজ করবে স্বামীকে, আর কোনোদিন খারাপ বাসবেন না। আর স্বামী আপনাদেরকেও হিমাপতি একটা ডোজ দেব, 12 মাস স্ত্রীকে ভালোবাসবেন, কোনো দিন খারাপ নজরে দেখবেন না। আল্লাহ পাক বলতেছেন, ধর্মভীরু আলবার্ট আইনস্টাইন কেন আল্লাহ পাকের জ্ঞানটা উপলব্ধি করতে পারলেন না? আর এই বিজ্ঞানীরা কেন সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে বলতে পারে নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়েছেন আল্লাহ পাকের কোরআনে, সূরা নাম্বার 17, সূরা আল ইসরা, আয়াত নাম্বার 85। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে মানব সম্প্রদায় শোনো, আমি তোমাদের জ্ঞান দিয়েছি। কেমন জ্ঞান দিয়েছি? আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের খুবই সামান্যটুকু জ্ঞান দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। সামান্যটুকু জ্ঞান যদি আল্লাহ পাক মানুষকে দেয়, এরা সামান্যটুকু জ্ঞান নিয়ে আল্লাহর যে কত জ্ঞান বুঝবে কি করে? জি, সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে, এরা বুঝবে কি করে? সামান্যটুকু জ্ঞানের জন্যই তারা বুঝতে পারে না। আমার ভাই ও আব্বাজান, আমরা কি করে এগুলো বুঝবো? সমাধান কি করে করব? ভাই আমার, আজকে শরীয়ত নিয়ে আমরা খেলা করেছি, কোরআনকে কোনো দিন অন্তর খুলে দেখি নাই। আজকে শুধু মোবাইল থাকলেই হলো, স্ত্রীরও দরকার হবে না। আজকে যুবকদের মোবাইল থাকলে হলো, স্ত্রীর দরকার হবে না। আজকে মোবাইলকে যেভাবে আমরা প্রাধান্য দিয়েছি, স্ত্রীকে অতটাও যদি ভালোবাসতাম দুনিয়াতে, তাহলে হয়তো সংসারটা সুখের হতো, স্ত্রীর সাথে স্বামীর মহব্বতটা গাঢ় হয়ে থাকতো। জি, লাস্টের দিকে আমি এমন একটা গজল দিয়ে যাব, এই গজলটা রেকর্ডিং করতে, ভাষাগুলো রেকর্ডিং করতে কেউ ভুলবেন না। ভাইরা আমার, আমি বলতেছিলাম যে আজকে সবার প্রিয় মোবাইল, সবার প্রিয় কি? মোবাইল। এই গজলটি ভালো করে শোনেন। আর মাদ্রাসার জন্যে আমি এই গজলটির মধ্যে আমি বলতে চাইছিলাম, ভাই কত বাজলো? রাত 12টা বাজে। আচ্ছা, হ্যাঁ, তো বলতেছিলাম ভাই কেউ পালাবেন না, মামুন আপনারাও বসুন, ইনশাআল্লাহ কিছু আপনাদেরকে দিয়ে যাব। তো বলছিলাম যে এই মাদ্রাসাকে আপনারা ভালোবাসেন। আজকে প্রথম স্টার্টিং পয়েন্ট, আজকে প্রথম দিন, কালকে ইনশাআল্লাহ তাআলা আপনাদের শেষ দিন হবে, শেষ রজনী। তো বলছিলাম যে এই মাদ্রাসাকে আমরা যারা ভালোবাসি প্রাণপণ দিয়ে, তাদেরকে বলবো যে ভাই আমি মুসাফির মানুষ। মহল্লা সাহেবের, আমার আগে যে মহল্লা সাহেব ছিলেন মিকাইল, ওনার হাতে আপনারা কিছু দিলেন, আমার হাতে আপনারা কিছু লাস্টে দিয়ে যাবেন, এখনই চাইছি না। গজলটা আগে শোনেন। আমি একজনের কাছে বেশি নয়, একজন ভাইয়ের কাছে 500 টাকা চাইব, 500 টাকা চাইব একজন ভাইয়ের কাছে।
তারপরে ইনশাআল্লাহ তাআলা দেখি ওই 500 টাকা আসে কিনা। এই সময় থাকলো গজলটার শেষে। ওরে মোবাইল তুমি ছিলে যে কোথায়, তোমার আগমনী আমার, তোমার আগমনী আমার মনে শান্তি পায়। ওরে মোবাইল তুমি ছিলে যে কোথায়, ফ্যাশনে ভরা তোর চেহারাটা দেখতে কত ভালো, আন্ধার রাতে তোর বোতামে জ্বালাই টিপে আলো। ছোট্ট একটা মোবাইল ফ্যাশন কত দেখতে পাচ্ছেন তো, যারা মোবাইল চালাচ্ছেন। কি নাম? স্নেহা আপনার নামই? আচ্ছা, তো একজন ভাই স্নেহাস, একজন ভাইয়ের মেয়ে, তার নাম স্নেহা, 500 টাকা দিলেন। মানে আমার দাবিটা ভুল হয়ে গেছে, হয়তো 5000 টাকা দাবি রাখতে হতো নাকি আমার ভাইরা। তো আমি এই জন্য আপনাদের চাপ দিলাম না যে আজকে প্রথম দিন, তো যদি আজকে বেশি বিংটা দিয়ে আপনাদেরকে কালকে ফের টাকায় দেবেন না তখন। জি, অতএব বলছিলাম যে স্নেহা বোন আমার 500 টাকা দিয়েছেন তার বাবার হাত দিয়ে, আর স্নেহার বোনের একজন সঙ্গী চাইছি, আর একজন বোন 500 টাকা দিয়ে যাবেন, তাহলে 1000 আসবে। হ্যাঁ, গজলটা শেষ করি। তো বলছিলাম, ফ্যাশনে ভরা তোমার চেহারাটা দেখতে কত ভালো, আন্ধার রাতে তোর বোতামে জ্বালাই টিপে আলো, অন্ধকার রাতিকে তুমি, অন্ধকার রাতিকে তুমি ফেলো বেকায়দায়। ওরে মোবাইল তুমি ছিলে যে কোথায়, তোমার আগমনী আমার মনে শান্তি পায়। কি নাম? আপনার নাম কি? আপনার নামটা কি? আচ্ছা, বাপ মায়ের জন্য দোয়া চেয়েছেন, 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। তো ভাই দুজন হয়ে গেল, তো 2 জন জোড়া ভালোই হলো, 3 জন হলে আরও সাহসটা হয় একসাথে চলতে রাত্রে নাকি। তো আর একজন ভাই কিংবা বোন, হ্যাঁ, এই গজলটা বলতে বলতে আর 500 টাকা নিয়ে আসেন। দেখি শেষ যার ভালো তার সবই ভালো, যার শেষ ভালো তার সবই ভালো। জি হ্যাঁ, তো রে মোবাইল তুমি ছিলে যে কোথায়, মোবাইল তুমি আসাতে ভুল করনি, আবার ফের চরম ভুল হয়ে গেছে। কেন? তোর দ্বারাতে চলে প্রেম, কিছু লিখে সেন্ড করে। যারা যুবক যুবতী আছে, যারা প্রেম করছে মোবাইলে, সারা রাত যে জিও টাওয়ার পেলে হ্যাঁ না, এই জিও সিম আসার পর থেকে বালিশে রেখে দেয়, সারা রাত চলছে আই লাভ ইউ টু, আই লাভ ইউ গু, যা পেয়েছে বলেই যদি, তারপরেও জি ভরে না। একটা কারেক্ট মেসেজের একটা জায়গা আছে, ওখানে যা তা লিখে দিয়ে সারা রাত এইভাবে পার করে দিল। তোর দ্বারাতে চলে প্রেম, কিছু লিখে সেন্ড করে, উড়ে এসে ঢুকলো তোমার ইনবক্সের ভিতরে, ইনবক্সটি খুললে পরে, ইনবক্সটি খুললে পরে পড়লেই শান্তি পায়। ওরে মোবাইল তুমি ছিলে যে কোথায়, তোমার আগমনে আমার মনে শান্তি পায়। ওরে মোবাইল তুমি ছিলে যে কোথায়, তোর সাহারায় ফোন চলে যায় আসাম, মিরাট, গুজরাতে, আর যেতে হলো না আমায় আসাম, মিরাট, গুজরাতে। আগে ভাই মানুষ মরে যেত কত কষ্ট করে হেন যে সাইকেল নিয়ে যায়, চল চল, মাথায় টেনশন লাগেনি,
সাইকেল নিয়ে গেছেন, ওকে বলে এসছেন, তারপরেও জানতে পেরেছে। এখন খালি ময়রা দেখ, টিপলি চলে গেল বন্ধুর কাছে। জি হ্যাঁ, তো ওই জন্য বলছে তোর সাহারায় ফোন চলে যায় আসাম, মিরাট, গুজরাতে, আর যেতে হলো না আমায় আসাম, মিরাট, গুজরাতে। সারা বিশ্ব ভ্রমণ করো, সারা বিশ্ব ভ্রমণ করো, লাগে আশ্চর্য আমায়। ওরে মোবাইল তুমি ছিলে যে কোথায়, তোমার আগমনী আমার মনে শান্তি পায়। ওরে মোবাইল তুমি ছিলে যে কোথায়। মসজিদেরই ইমামগণ তোমায় বেশি ভালোবাসে, কারণ বেচারা উদাস হয়ে একা বসে থাকে। ইমামদের কত কষ্ট, নামাজ পড়তে গেলেন তখন মুলি সাহেব আসসালামু আলাইকুম, তারপরে সালাম টালাম দিয়ে বাড়ি। মুলি সাহেব থাকতি একলাই পড়া, মুলি সাহেব কী করে রাত কাটাবে যে। এই জন্য ইমাম সাহেবরা মোবাইলকে বেশি ভালোবাসছে। হাদিস ও কোরআন পড়ছে, সময়টা পার হচ্ছে। মসজিদেরই ইমামগণ তোমায় বেশি ভালোবাসে, কারণ বেচারা উদাস হয়ে একা বসে থাকে। তোমায় সঙ্গ পেয়ে কিছু, তোমায় সঙ্গ পেয়ে কিছু সময় কাইটা যায়। ওরে মোবাইল তুমি ছিলে যে কোথায়, তোমার আগমনী আমার মনে শান্তি পায়। ওরে মোবাইল তুমি ছিলে যে কোথায়। ভাই আমার গজাল শেষ হয়ে গেল, কিন্তু 3 নম্বর এলো না। 3 নম্বর 500টা এসছে, আসেনি, 2 নম্বর এসেছে। তো 3 নম্বর 500টা। যুবক ভাই আপনারা কেমন জি? আমাদের ঝাড়খণ্ড হলে 10,000, 20,000, 30,000, 1,50,000, এগুলা কোনো ব্যাপারই নেই ঝাড়খণ্ডের মানুষের। জি এটা মিথ্যা কথা বলি না, দেখবেন ঝাড়খণ্ডের জলসাগুলো। আমার গ্রামে মাদ্রাসা আছে, বিশাল বড় মাদ্রাসা, ফারেগি মাদ্রাসা, মাদ্রাসা হামিদিয়া, দারুল হাদিস ভবানীপুর একখান। ওই জন্য বলে ঝাড়খণ্ডের মাটি সোনার মতো খাঁটি। জি আমরা সাঁতাল হতে পারি, কিন্তু টাকা খুব লাড়ি। জি আমার ভাই বাবাজান, তো বলছিলাম যে দেখেন না আপনারা 500 করে 1,000 টাকা এলো, আর একখান চাহিদা গাড়ি জাম হয়ে গেছে। হ্যাঁ একখান ডাল্লা চাহিদা গাড়ি জাম। তো মা বোনদের পক্ষ থেকেও আসে না, আর ছেলেরাও দেয় না। তো 3 নম্বর কি হবে না, আল্লাহ বিজয়কে ভালোবাসেন জি ভাই, আল্লাহ নিজেই বিজয়। হ্যাঁ তো অতএব এই বিজয়টা ভেঙে দেন, জোরটা ভেঙে দেন। একজন ভাই আসেন না, বলছি যে টাকা আজকে দেবো না, কালকে যা দেবো দেবো, আজকে ওয়াজ শোনান। ওয়াজ শুনবেন নাকি ভাবছেন? না ভাবছেন যে মুনি স্যার পুঁজি শেষে হলো, সারা রাত চলবে বিজ্ঞানী পদ্ধতির বই, কোরআন এবং বিজ্ঞান। বিজ্ঞান কি বলেছে, কোরআন কি বলেছে, সারা রাত ওয়াজ করার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। অতএব আজকে মজলিস নেই ভাঙা ভাঙা, কারগিল যুদ্ধের মতো ওখানে একটা বোম পড়েছে, ওখানে মানুষ নেই, ওখানে একটা বোম পড়েছে, ওখানে মানুষ নেই। এই ভাঙা মজলিসে ভাই আমাদের তো বক্তব্য চলে না। অতএব যার কারণে আমি বক্তব্য দিক সামনে নিচ্ছি, আর আমার একটু ইশারাও আছে যে আমরা রাত্রি 12টা অবধি চালাবো, তারপরে ইনশাল্লাহ কালকে রাত আবার ইনশাল্লাহ আমাদের জাগাজাগি হবে। তো অতএব যদি আপনারা কিছু না মন করতেন, তারে যার শেষ ভালো তার সবই ভালো বলছিলাম। হ্যাঁ আর 500 টাকা, তাহলে একজন ভাই 500 টাকা দিয়ে গেলেন। 3 নম্বর হলো। তো ভাই বিজোর যখন হয়ে গেল, মা বোন আপনারা চলে যাচ্ছেন, কালকে হলে মজলিসটা হয়তো ভালো হতো নাকি, কালকেও আপনাদেরকে ভালো করে দেওয়া যেত, কিন্তু বলা যায় না, কিছু করার নাই। আজকে আমাদের ফার্স্টে 3 টাকা হয়েছে, অতএব এটাই যথেষ্ট মনে করেন। কালকে ইনশাল্লাহ ভালো ভালো জেনারেল বক্তা আসবেন, আপনাদের সম্পর্কে আলোচনা করবেন। হ্যাঁ স্বামীর অধিকার কি, স্ত্রীর অধিকার কি, এ নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে। তো ভাই আপনারা দিলেন 500 টাকা করে, 3 নম্বর হলো। তো লাস্টে চলে যাচ্ছি আমরা, তো জোরাই করে যান ভাই, দেখি বোনদের মধ্যে কেউ আসেন না নাই, বোনদের মধ্যে, ভাইদের মধ্যে। আরে ভাই টাকা এত মায়ার জিনিস, আর এই মায়ার জিনিসই যারা দান করবে তারাই হবে আল্লাহর প্রিয় বান্দা। কোরআনে নেই?
আমার ভাইয়েরা, যেটা সবচাইতে আপনার প্রিয় জিনিস, সেই প্রিয় জিনিসটা যতক্ষণ পর্যন্ত লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ পাক বলতেছেন যদি তোমরা তোমাদের প্রিয় জিনিসটা আল্লাহর পথে দান না করো তাহলে তোমরা সাকসেসফুল হতে পারবে না। অতএব বলছিলাম আর একখান 500 টাকার আশায় থাকলাম। এই ভাঙা মজলিসে আমার এদিকে মায়েরাও আছেন, সামনে বাবজিরা আছেন, কিছু যুবক ভেঙে গেল। হ্যাঁ, কারণ জালসা জানছি, জালসা এখন শেষের দিকে। এই বাম সাইডে মা বোনেরা আছেন। লাস্টে 500 টাকার দাতা একজন ভাই হবেন না এত বড় একটা মজলিসে? লাস্টে মাত্র 500 টাকা পেলে আমি সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। আমি দোয়া দিয়ে যাব। এসছে ভাই? হাজার কত? 1500 টাকা। দেখেন ভাই, যেটা ভাবনি সেটা হয় না, যেটা ভেবেছো সেটা হয় না, যেটা ভাবনি সেটাই হয়। আমার ভাই লাস্টে চাইছিলাম 500 টাকা, দিলেন 1500 টাকা, এক্সেস 1000 টাকা। জি, অতএব 1500 টাকা দিয়ে গেলেন। তাহলে ওদিকে 15 আর এইদিকে 15 হলো 3000 হয়ে গেল। আর 1500 টাকার তো আমার আবেদন ছিল না, 500 টাকার আবেদন ছিল। তো এই 500 টাকাটা লাস্টে কেউ দেবেন না? জি জি, ওটা তো আলাদাই রাখলাম। 500 টাকার আবেদনটা লাস্টে করছিলাম, আর 500 টাকা শেষে যদি কোনো ভাই বোন থেকে থাকেন তাহলে অবশ্যই দিয়ে যাবেন। হ্যাঁ, তো আমি 500 টাকা দাদা। আর কেউ আছেন ভাই? আমি মৌলানা আব্দুর রশিদ সাহেবকে কিছুক্ষণ দেবো। আপনাদের গ্রামেরই মানুষ এবং খুব সাংঘাতিক ও জটিল ভালো বক্তা। অতএব আপনারা আচ্ছা আচ্ছা, তো যাক, উনি বলছেন যে যা বলার হয়তো কালকে সুযোগ পেলে বলা যাবে ইনশাআল্লাহ। এখন শেষ মজলিস, ভাঙা মজলিসে, হ্যাঁ, তো কেমনই লাগছে। যার কারণে আমি বলছিলাম যে ভাই মা বোন আপনারা চলে যাচ্ছেন, শেষে একটা আপনাদেরকে উপহার দিয়ে যাব গজলের। এই গজলটাই শেষ। 500 টাকার আবেদন থাকলো, মাত্র 500 টাকার আবেদন থাকলো। এই গজলটা শুনুন আর 500 টাকা বের করেন। মা বোন এবং ভাই বাবজিদের সকল কাছে আবেদন থাকলো, এই 500 টাকার দাতা একজন ব্যক্তিকে আমি দেখে যেতে চাই ইনশাআল্লাহ। কালকে আমার প্রোগ্রাম ঝাড়খণ্ডের মাটিতেই। সেদিন কালকে আপনাদের কথাটাই বলবো যে লাস্টে ভাইদের কাছে আবেদন করেছিলাম, তা পূর্ণ করেছিল। আজকের টাকা ভাই আমাদের কাছে বের হয় না, কেন জানেন? আমরা সংসার নিয়ে ব্যস্ত। বলে 500 টাকা দিলে সকালে ফেরা লাভলি কিনা হবে না, বেগুন কিনা হবে না, পাতকপি কিনা হবে না, ফুলকপি কিনা হবে না। যে সংসারের জন্য কত আমরা ব্যস্ত ভাই, কিন্তু কবরে যে আমরা পরিত্রাণ পাবো না দান না করলে এর চিন্তা নাই। সংসার ওইরা ভাবে গো, ও তুই করলি না বন্দেগি, কিভাবে কাটা আহিবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আমার মা বোন, আমার বোন একটা এসে 500 টাকা দিয়ে গেলেন। তার আগে একজন মনে 500 দিলেন নাকি? 100 দিয়েছেন। তো যাক, 500 টাকার আমার আবেদন ছিল। এই গ্রামের মায়েরা খুব উদারতা, মন খুব সুন্দর। আমার কথাটা ফেলতে পারলেন না যে মৌলানা জাইনুল আবেদিন ঝাড়খণ্ড থেকে যখন এসেছে 500 টাকার আবেদন ওনার জন্য তো চাইছেন না, মাদ্রাসার জন্য চাইছেন, যার কারণে দিয়েই যাই। তো আমার বোন, যদি আর কেউ থাকেন যারা আছেন গজলটা শুনুন, মনটা যদি নরম হয় দিয়ে যাবেন। এই টাকা আপনার জমা থাকবে, আল্লাহর কাছে আপনি পেয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। সংসার ওইরা ভাবে গো, ও তুই করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো,
তুই বাঁধলি বালন ঘর নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো ও তুই বাঁধলি দালন ঘর কোন দিন জানিয়া আজরাইলাইয়া রে সবই কর পর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে পুকুর পারে পাশের বাড়ি গো যখন বাঁধবি বাঁশির ঘর পুকুর পারে বাঁশির বাড়ি গো যখন বাঁধবি বাঁশির ঘর ভাইও নাই মুরপা আন্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে পর্ব পর্ব বলে যুবক রে ও তুই নামাজটা পড়লি না কি জবাবু দিবি যুবক রে হাসরের ময়দানে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বলেন ওরে জীবন গুনাই গুনাই গেল রে। এই ছিল আজকের শেষ উপহার। হায়াত বাকি তো মুলাকাত বাকি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.